নমস্কার, আমি ডাক্তার দেবব্রত মণ্ডল। এখন আমি ক্যানিংয়ে দীপাঞ্জন নার্সিংহোম পেট্রোল পাম্পের পাশে, ক্যানিং পেট্রোল পাম্পের পাশে দীপাঞ্জন নার্সিংহোম, এখানে রুগী দেখছি। এখানে একটা রুগী এসেছিল। সেই রুগীটার রিপোর্টে তার হেপাটোমেগালি ছিল, তার সঙ্গে ফ্যাটি লিভার ছিল, আর এন্ডোস্কোপিতে দেখতে পাচ্ছি অ্যান্ট্রাল ইরোশন, তার সঙ্গে অ্যান্ট্রাল ইরোশনের সঙ্গে ছিল আলসার ছিল। তো এই পেশেন্ট, এরকম পেশেন্ট অনেক দিন ধরে গ্যাস্ট্রিক আলসারে ভুগছে, কিন্তু ব্যথাটার বৈশিষ্ট্য কি? খালি পেটে ব্যথাটা বৃদ্ধি পায়, খেলে একটু কমে যায়। আমরা গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার দুটো যদি পার্থক্য করি, দেখব গ্যাস্ট্রিক আলসার যেহেতু স্টমাকে ঘা, সুতরাং স্টমাকে যদি চাপ পড়ে, যে কোনো ঘায়ের উপর যদি চাপ দেওয়া যায় তাহলে তো ব্যথা হবেই। তো স্টমাকে যখন খালি পেট থাকে ইউজুয়ালি কোনো যন্ত্রণা হয় না, কারণ স্টমাকে অ্যাসিড পড়লেও কিছু হয় না, কারণ যেহেতু স্টমাকটা অ্যাসিডের মধ্যেই থাকে। ওটা একটা বৈশিষ্ট্য যে হাইপার অ্যাসিডিটিতে গ্যাস্ট্রিক আলসারে যন্ত্রণা হয় না খুব একটা। কিন্তু যদি সেখানে খাবার পয় মানে খায়, পেট ভর্তি থাকে, মানে খেলেই ব্যথা বেড়ে যায় গ্যাস্ট্রিক আলসারে। ডিউডেনাল আলসার ঠিক তার উল্টো। ডিউডেনাল আলসারে যেহেতু ডিউডিনামে ঘা, সেখানে খাবারের সঙ্গে সম্পর্ক নেই, আছে সেটা কি না, খালি পেটে যন্ত্রণা বৃদ্ধি পায়। খালি পেট বলতে গেলে যখন খালি পেট থাকে তখন তো অ্যাসিড তো কোনো খাবারে পড়ছে না, খাবারে না পড়লে অ্যাসিডটা যেই সরাসরি ঘায়ে, ডিউডেনাল আলসারের ঘায়েতে যেই গিয়ে পড়বে তখন যন্ত্রণা হবে, জ্বালা করবে, যন্ত্রণা করবে, বীভৎস কষ্ট পায়। আর যেই খেয়ে ফেলবে তখন যন্ত্রণা কিন্তু ডিউডেনাল আলসারে কমে যাবে। কারণ অ্যাসিডটা তখন খাবারের সঙ্গে মিশে গিয়ে ডাইলিউট হয়ে যাচ্ছে। ডাইলিউট হয়ে গেলে তখন কিন্তু আর ব্যথা হবে না, ব্যথা কমে যাবে। তাহলে এই ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসারের মেন পার্থক্য এইখানে। তো এরকম একটা পেশেন্ট, এর নাম গায়ত্রী মণ্ডল, 60 বছর বয়স, দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। ফটো করে দেখা গেছিল যে তার অ্যান্ট্রাল ইরোশন রয়েছে, এন্ডোস্কোপি করে দেখছি, আর তার সঙ্গে আলসারও রয়েছে। তো এইরকম একটা পেশেন্ট, আর ওইদিকে হেপাটোমেগালি আর ফ্যাটি লিভারও আছে। এরকম পেশেন্ট, এর নাম গায়ত্রী মণ্ডল, 60 বছর বয়স। তো আপনার কী করুন? পেটে খুব অতিরিক্ত যন্ত্রণা, মানে সুযোগ না সময় ভর্তি হলে বাড়িতে স্যালাইন কিনেছি, বা 4টে করে 8টে ইঞ্জেকশন দিয়েছে। মানে দীর্ঘদিন ধরে 7-8 মাসের বেশি হবে আমি ভুগেছি। আপনার কাছে ওষুধ খেয়ে আমি 1 মাস থেকে সুস্থ আছি। তা এই যে যন্ত্রণাটা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, হ্যাঁ, যে যন্ত্রণাটা খেলে বেড়ে যেত, খেলে কমে যেত, আর খালি পেটে মানে বমি হয়ে যেত, বেড়ে যাওয়া তো দূরে কথা, মানে প্রচন্ড যন্ত্রণা, খেলে ব্যথা, না খেলে ব্যথা, মানে পুরো সীমার বাইরে ছিল। তার এই নিয়ে আমার কাছে এসেছিলেন। আমার কাছে আসার পরে এখন কেমন আছে? একদম খুবই সুস্থ, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিছু নেই, খুব ভালো। কিন্তু অনেক দিন ধরে ভুগছিলেন, প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন। হ্যাঁ, প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, কমছিল না। তো এটাই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা, যেটা অনেকে বলে যে হোমিওপ্যাথিতে অসুখ ছাড়ে না, হোমিওপ্যাথিতে কিছু হয় না, কিন্তু তা না, প্রকৃতপক্ষে তা নয়। আমি বলবো যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে একটু প্যালিয়েশন হয়, একটু সাময়িক রিলিফ পায়, কিন্তু কখনো ভালো হয় না। যেটা হোমিওপ্যাথিতে হয়, হোমিওপ্যাথি সারাই মানে একদম নির্মূল করে দেয়। আমি দেখে তো কোনো অ্যান্টাসিড দিইনি, বা কোনো অ্যানালজেসিক দেওয়া হয়নি, কোনো কিছু দেওয়া হয়নি। আমরা প্লেন আমাদের হোমিওপ্যাথি ওষুধ সেটা দেওয়া দিয়েছিলাম মেনলি অ্যানাকার্ডিয়াম। টেস্টিং করে আমার যে মেডিসিনটা এসেছিলো, সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম মেনলি দিয়েছিলাম। সেই এখন উনি একবারই অ্যানাকার্ডিয়াম দেওয়া হয়েছে, উনি এসেছিলেন, একবারই দেওয়া হয়েছে অ্যানাকার্ডিয়াম, এবং তাতেই 2টো ডোজ দেওয়া হয়েছে। তাতেই এখন উনি কিন্তু খুব ভালো আছেন। এবং এখন আজকেরও আমি প্রেসক্রিপশান করব সেই অ্যানাকার্ডিয়াম, সেই অ্যানাকার্ডিয়াম জাস্ট 200 পাওয়ারের 2টো ডোজ দেবো। তাও আজকে মেনলি এটা পিএল দেবো। এটা অ্যানাকার্ডিয়াম আমি মাথার মধ্যে রেখে দিলাম। পরবর্তী ক্ষেত্রে যখন আসবেন তখন মেনলি অ্যানাকার্ডিয়াম দেবো। এখন আমি পিএল দিয়ে চালিয়ে যাব, বেশ কিছুদিন দেখব
দেখে যদি দেখি যে সিমটম আবার ফিরে আসছে, তবে আমি অ্যানাকারিয়ামটাকে রিপিট করব। আদারওয়াইজ এখন আমি আপাতত পিএল চালাবো। আর যদি দেখি যে ওই 200 পরে দিয়ে কাজ হচ্ছে তো ভালো, যদি কাজ না হয় তখন হায়ার পটেন্সিতে পরবর্তী ক্ষেত্রে যাব। এইটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। তো যারা এরকম অনেক কিছু গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসারে ভুগছেন, এটুকু মনে রাখবেন, গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসারে অ্যান্টাসিড খান আর যাই খান তাতে কিন্তু টেম্পোরারি রিলিফ হবে, পার্মানেন্ট কিওর কখনই হয় না। পার্মানেন্ট কিওর যদি করতে চান যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন, আপনারাও ভালো হয়ে যাবেন।